আর বড় লাইছে 10-15 দিন যাবি না নি। আমি অত কিছু বুঝিনি, আমার এখন বড় জামাই ফোনটা দেওয়া লাগছে, আমি এখানে দাঁড়াই আছি। শালা ভুল না দিলাম যাবো না। তাহলে মাতারি তো বুঝছে। আচ্ছা যা ফোন দিছিস, যা যা। ভাবে এখন আমি দাঁড়াই আছি, এখন ফোন দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ফোন দিছিস, যা দেখি। দিয়াই যে আনন্দ দেয়, তুমি তো আর এই আনন্দ দিতে পারবে না নি, বুঝছাও? এই জন্যই তো বড় জামাই দাওয়াত দিতে গেলাম। বড় জামাই আসলে আমি সেই খুশি হয়ে যাবো। 500 টাকা দিচ্ছি, তুমি ইয়া করো, ওই জামাই শার্ট প্যান্ট কিনতে কইও। আমার লাগি কিছু দেন নাই? তোমাক তো মেলা দিছে, 5 বছর ধরে বিয়া দিছে, তাও তো তোমাক তো মনে করো 5 বছরে একখান দুই কিন্তু দিছি তো আমি। ভাই টাকাটা একটু কাটা কাটা লাগতেছে। তাহলে কাটা হলে দিয়া দাও, তাহলে তুমি বাড়িতে কিনে আনি দাও তাহলে। না, চলে যাবে নি, চলে যাবেন, সমস্যা নাই, চলা দেবো নি। যা দিছেন ধরেন যে এই টাকা যে কি কব নি, আপনি কিছু কবার দাও তো বাড়ি দিক দাও। লাস্টে বল ঈদ তো পার হয়ে গেল, 2টা মাত্র জামাই আমার। বড় মেয়ে এক বিয়া দিছে থেকে 5 বছর হয়ে গেল। বড় জামাই যে খাসটা, ও কিছু দাওয়াত দিলে সব এই যে খাওয়া দাওয়া শেষ করে দেন, লস যাবে না। নতুন মেয়ে এক বিয়া দিছি, এদিক তো দাওয়াত না দেওয়া পারা যাচ্ছে না। খালি ছোট মেয়েকে তাহলে দাওয়াত দিই, কি আর করবো। এ আব্দুল্লাহ, বেটা এদিকে তো। আব্দুল্লাহ। জি আব্বা ডাকলেন? হ ডাকলো বেটা। কি আব্বা? এখন তোরা তো 2 বোন 1 ভাই, জি আব্বা। তোরা তো 2 বোনের কি বিয়া দেয়া দিচ্ছেন, বুদ্ধি পড়াশোনা করতে হলে তোর সাথে করতে হবে। হ্যাঁ। তোর বড় বোনের বিয়া দেওয়া মনে কর যে এদিকে 5 বছর হয়ে গেল। আমার এই বাড়ি ঘর করতে লাগেও টাকা পয়সা নাই, তো বড় 2 লাখ দাওয়াত দেওয়া যাবে লি। হ্যাঁ হ্যাঁ। এখন ছোট বোনের বিয়া দেওয়া হয়েছে, তোর মনে কর যে এদিক কোন দাওয়াতটা দিই, বুঝতে পারলো? যে তুই মানছি না তো খারাপ করবে, আর নতুন মেয়ে এক বিয়া দিছি, দাওয়াত না দিলে খারাপ। তাহলে ছোট ডাক দাওয়াত দি, বড় একদিন তুই দাওয়াতটা দিস নি আবার। আচ্ছা আব্বা, তো তাকে ক্যালকেলিনি বেশি আবার। আচ্ছা আব্বা। ফোন করে দেন কোশনি, আচ্ছা আচ্ছা। তাহলে আমি ছোট খালি দাওয়াত দিই, ঠিক আছে? আচ্ছা আব্বা, ঠিক আছে। আচ্ছা। হ্যালো, ও ছোট জামাই। আচ্ছা ওই ঈদ টিদ পার হয়ে গেছে, শোনো, ওই তুমি কাল কি মিয়া খাতে করে লিয়া তোমার বাড়ি চলে আসো, ঠিক আছে? হ্যাঁ কালকে মিয়া তুমি লিয়া চলে আসো, আর কাকু লেখার দরকার নাই, তুমি আর মিয়া দুজন চলে আসো। আচ্ছা ঠিক আছে, কালকে চলে আসো। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হইলি, বুঝতে পারলি? হ্যাঁ আব্বা, ঠিক আছে। ওই আব্দুল্লাহ আব্বা, কি করলে তুমি এটা? এ আব্দুল্লাহ, যেতে যাও। কি করলে এটা? বুড়ো জামাই দাওয়াত দিলে বড় ছায় উঠি গাঙে জলে ভাসি আইছিল। আরে মাতারি তুই বেশি বুঝিস খালি। আমি বেশি বুঝলাম। করোনার বিয়া হয় 5 বছর হয়ে গেল, ওই প্রতি বছরে দাঁত দা খাওয়াতে হবে নাকি? ওটাও জামাই, এটাও আমার জামাই। শুনে আমাকে দাওয়াত দিতে হবে না বছরে একটা দিনে? শুনে, ওই দাওয়াত মেলা 5 বছর ধরে খাইছে। ছোট জামাই দিকে দাওয়াত দিতে চাইছি না, মানুষে কি কবি, মানুষে কথা করো ভাই, ছোট জামাই দাওয়াত দিচ্ছি খালি। তাছাড়া মেয়ে খালি খারাপ খারাপ কথা কবি না হয়তো বা, ওই জায়গায় ছোট খালি দাওয়াত দিচ্ছি। বড়টা মেলা খাইছে, আবার ওই পরের বছর দাওয়াত দিব নি। বাড়ি ঘর করতে লাগে আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, ওই বড় জায়গায় ফোন টোন দিতে হয় বলে জি জারিয়া জি খাইছি 1 মাস আগে যাচ্ছে না। অত কিছু আমি বুঝিনি, আমার সামনে এখন ফোন দেওয়া লাগবে। তাড়াতাড়ি ফোন দে, দাওয়াত দেওয়া কোনো বড় জামাই। এই মাতারি তুই আসলে বেশি কথা। না অত কিছু আমি বুঝিনি, এখন তুমি ফোন দাও, আমি এখানে দাঁড়াই আছি, বড় জামাই দাওয়াত দিবে, তারপর আমি এখান থেকে যাবো। ছোট জামাই ভালো আছে, ভালো থাকতে। দুই জামাই আমার কাছে ওই জারি খাসটা বড় জামা খাতে ছোট জামা মিশে, শুনে, তাহলে ছোট জামাকে বাতেন মারা দিবে। ওই শুনে, ওই ওদিক আসি, ছোটটা আসবি কোন রকম ওই যে ফ্রিজে থয়ে দিছি খাওয়া দাওয়া বাসি ওই বাঁচি বাড়িতে দিছে, ওগুলা দিয়ে একটু গরম টরম করে খাওয়া দেবো। আর বড় লাইছে 10-15 দিন যাবি না নি। আমি অত কিছু বুঝিনি, আমার এখন বড় জামাই ফোন দিয়ে দাওয়াত দেওয়া লাগছে, আমি এখানে দাঁড়াই আছি। শালাই ফোন না দিলে আমি যাবো না। তাহলে মাতারি তো বুঝছে। আচ্ছা যা ফোন দিছি, যা। না আমি দাঁড়াই আছি, এখন ফোন দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা ফোন দিছি, যা দেখি। যা ফোন দিছি, যা তুই যা, আমি ফোন দিয়ে করছি, যা 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 যা। এত পাগল আমি কেন, হ্যাঁ? ফোনটা দাওয়াত দেবো তো ফাঁকি দাতা দিয়ে পর্যন্ত শেষ। হ্যাঁ,
একটারই খরচ হচ্ছে না, আবার দুই দিক দাওয়াত দেবো নি? হ্যাঁ, অত পাগল আমিলে। আমি যে বড় জামাই কি জন্য দাওয়াত দিচ্ছি সেইটা তো তুমি বুঝবে না নে। বড় জামাই দাওয়াত দিলে বড় জামাই তো আসবেই নে, সাথে ওর আব্বাকে নিয়ে আসবেন। বিয়াই যে আনন্দ দেয়, তুমি তো আর এই আনন্দ দিতে পারবে না নে, বুঝছাও? এই জন্য তো বড় জামাই দাওয়াত দিতে গেলাম। বড় জামাই আসলে আমি সেই খুশি হয়ে যাব। আমার সেই জন্যই তো আনন্দ লাগে বড় জামাই আসলে। জামাই আসবি, ওর সাথে ওর বাপও আসবি, মানে সে একটা আনন্দ আনন্দ লাগে মনের মধ্যে আর কি। ঈদ চলে গেল, শ্বশুর বাড়ি থেকে এখনো দাওয়াত পেলাম না। দাওয়াত এখন নতুন, এখন আরেকটা জামাই পাইছে, এখন আমার কথা কি, আমার কি পুরাতন জামাইয়ের কথা ভুলেই গেল নাকি? এখন দেখি তো, ভাইয়ের কাছে ফোন দিয়া দেখি তো ভাইয়ের এক দাওয়াত দিছে নাকি। ভাইয়ের সূত্রে যদি আমারও যাওয়া হয়, তাহলে একটা জামা জামা প্যান্ট আবার পাতে পারি। দেখি ভাইয়ের আর কি অবস্থা, ফোন টোন দেখি যায় নাকি ভাইয়ের কাছে। এ, কোতে কোতেই ভাইয়ের আর ফোন। হ্যালো ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে কি খবর আপনার? এই তো ভাই, ভালোই আছি, খবর টবর সবই ভালো। শ্বশুর বাড়ি থেকে ফোন টোন দিছিল নাকি আপনাকে? আমার আর ভাই, আমারে 5 বছর সময় বিয়ার বয়স হয়ে গেছে, তোমরা নতুন নতুন, তোমারে এখন খবর রাখবে আমাকে এখন পর্যন্ত একটা ফোনও দেয় না। ঈদ চলে গেল, একটা বার ফোনও দেওয়া যে জানবি, তাও তো জানার কোনো প্রয়োজনই মনে করে নাই। এখন তোমরা নতুন নতুন, এখন তোমারে কি দিছে নাকি দাওয়াত? হয় ভাই, আমাকে তো আব্বা ফোন দিছিল, যাতে বলতেছে। আপনি যাবেন না? আপনি না গেলে তো ভাই ভাল লাগবে না নি আমার। এখন দাওয়াত তো দেয় নাই ভাই, কি বলবো, দুঃখের কথা। এখন কি, তোমাকে তো দাওয়াত, তুমি নতুন তো, তোমাকে তো দাওয়াত দিছে, এখন আমাকে হয়তো দেয় নাই নাকি কি, না মনে নাই। এখন আমারই মনে হয় যাইছি, ফোন দিয়ে আবার জিজ্ঞাসা করতে হবে না। কি বলেন না বলেন, আপনি বড় জামাই আপনাকে ফোন দেয় নাই? আপনাকে ফোন না দিলে ভাই আমি এখনই ফোন দিচ্ছি, দরকার হয় আমিও যাব না। আপনি বড় জামাই আর আপনাকে ফোন দেয় না, এই একটা কথা বললেন। আচ্ছা, রাগ করার কিছু নাই, শ্বশুর হয়তো ভুল করতে পারে, কিন্তু আমি তো দাওয়াত নিতে ভুল করবো না। নি আসিও নি, দুই ভাইরা একসাথে যে আনন্দ করবো নি। এই তো ভাই, আপনি গেলে ভালো লাগবে নি। ইয়া করেন তাহলে, আপনি রেডি থাকেন, আমি আপনাকে ওই ওখানে নামি ফোন দিব নি। ফোন দিয়া একসাথে দুই ভাইয়েরা শ্বশুর বাড়ি একসাথে ঢুকবো নি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন দিও নি। ঠিক আছে। তাহলে আর ওই তুমি হচ্ছে ইয়া করো, আমি কোক লিবো নি, আর তুমি মিষ্টি লিয়ে আসিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই ভালো হবে নি, দুই ভাইয়ের একটু মিসকেস করে যাবো নি। ঠিক আছে, তাহলে রাখলাম। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুরও পাইছো নো, ভাইয়েরাও একটা পাইছো নো, সব কিপটা। একটা টেকাও পয়সা বাড়ায় না ভাত থেকে। আমাক কয় মিষ্টি লিও তুমি, আর আমি কোক লিবো নি। কোকের দাম কম, মিষ্টির দাম বেশি। পাইছো নো ভাইয়েরাও একটা। ঠিক আছে, আমিও দেখাবো নি, ভালো যে জিনিস দিবি নি শ্বশুর, ওই জিনিস আমি লিবো, আর ভাইয়ের এক দিব কম দামি জিনিস। কিরম লাগে দেখবি নি। 2 দিন পরে ছিঁড়ে যাবি নি। আগে যাই, তারপরে দেখাবো নি। বড় ভাইয়েরাকে শার্ট করবো নি, শ্বশুরকেও শার্ট করবো নি। যাই। নতুন কোকের বোতল আসলো, নতুন নামিছে, কোকটা দেখি তো লোভও লাগতেছে। আমার শ্বশুর বাড়িও লিয়ে যেতে হবে, শ্বশুরেরা দেখি তো খুব খুশি হবে নি। নতুন বোতল, নতুন কোক, নতুন কোক বের হয়েছে। কোকা কোলা কোম্পানি বয়কট করার পর আমরা নতুন কোক আবার বাংলাদেশ কোম্পানি বের করেছে। এ, শ্বশুর বাড়িতেও তো লিয়া যাওয়া লাগবে এখন। শালা আছে, খুব জ্বালাই, শালা খুবই খারাপ হয়েছে শালাটা। লিয়া গেলে এডি কিন দাও, এডি কিন দাও, ওডি কিন দাও। আগে গরমও পড়তেছে, ঘামেও গেছি, এক ঢোকাকে মারি দিয়া তারপরে যাই। উম, চরম স্বাদ, শ্বশুর খুব খুশি হবে। শ্বশুর বাড়ি, এই ভাইয়ের আকতি আছে, ভাইয়ের আসার দেখি দেখা করে একবারে যেতে হবে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা ভালো? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তারপরে আপাকলি আসেন নাই? তোমার আপার শরীর খারাপ তো গরমের মধ্যে, তারপরেও ঈদের মধ্যে গাড়ি ভাড়া বেশি লাগবে না, ও এই জন্য থুয়াইছি। আমিও তো সেই ভয়ে থয়ে আইছি, একা একা আইছি। দুই ভাইরা দুজন মিলি শ্বশুর শেষ করি খাবো। শেষ করে মানে মানে জামা প্যান্ট ছিঁড়ি ফেলা দেবো। ভাইরা কি কোকা কোলা এডি? ও ভাইরা, এটি নতুন হচ্ছে কোকাকোলা কোম্পানি, বাংলাদেশে তৈরি হচ্ছে। এগুলা নতুন কোকাকোলা, তো এই জন্যই মনে করলাম শ্বশুর খুশি হবে নি, নতুন ভাইরার সাথে যাচ্ছি। আমার কলের পানিও তো এরকম। ওই ওরকমই, কিন্তু স্বাদ আছে ভাইরা। সেই স্বাদ? হ্যাঁ, এই স্বাদ এখনো তো খোলা হয় নাই। খুলে দেবো, খাবে? না না না, থাক থাক, কিন্তু কম কম লাগতেছে একটু মনে হচ্ছে। ওই বুঝো না, একটু গরম ধরেছিলি। ও মারি দিছা অলরেডি? অলরেডি দিয়া দিছি। শ্বশুর ভাই শালা খুব জ্বালায়। চলো, মিষ্টি আমি লিছি, কোকা কোলা তুমি লিছাও, তাহলে চলো যাই। ভালোই হবে নি, চলো চলো। ভাইরা যাই। হ্যাঁ চলো। ভাইরা ভাইরা দাঁড়াও। কি ভাই? শ্বশুর বাড়ির গেটে তো চলেই আসলাম। হয়। ইয়া করো, তুমি কোকের বোতলটা তুমি লাও, আর মিষ্টির প্যাকেটটা আমাকে দাও। কি জানি না জানো, এই শ্বশুর যে মুটা, হ্যাঁ যে গরম পড়তিছে, যে গরমের দিন, তুমি কোকটা লিয়া যাও, শ্বশুরে খাওয়াবে। নতুন নতুন দিয়ে যাও, কি নতুন গুণ তো কোকের নতুন কোম্পানি, হ্যাঁ, তাই তো মনে হচ্ছে নতুন। নতুন কোম্পানি বানাইছে। শ্বশুর মনে হয় এখনো খায় নাই, এটি খাওয়াবে। খাওয়ানোর পর তোমাকে দেখবে যে, ধরো যে তোমাকে ওই গোস্তের পিস দেখবে, তোমাকে পাতে খালি তুলিয়ে দিবি। তারপরে যে পায়ের যে হাড্ডি, সিনার মাংস, এগুলা তোমাকে সব প্লেটে দিবে। তাই নাকি? হ্যাঁ ভাইরা, তুমি নতুন, এই জন্য তোমাকে আমি বুদ্ধিটা শিখাই দিলাম। তুমি এটা নেও নতুন, শ্বশুরে খাওয়াবে। শ্বশুর যে মুটা, ধরো যে এই গরমের মধ্যে শ্বশুর মনে করে এটি লিয়ে আগে, তোমাকে মানে খুবই খুশি হবে। হয় হয়। এটি তুমি নাও, আর মিষ্টির প্যাকেটটা তুমি আমাকে দাও। আচ্ছা আচ্ছা, লেন তাহলে, বড় ভাই মানুষ আপনি একটা কথা কইছেন, চলেন। হ্যাঁ, চলো, চলো। সেরকমই হয় তাহলে খুশি হবো রে। আম্মা, আব্বা, আম্মা। আব্বা, আমরা চলে আসি, গেটটা একটু খুলেন। ভাই, আর মনে হচ্ছে কেউ নাই নাকি? দাওয়াত দেখি পলাইলি। শ্বশুর শালা যে কিপটি, দাঁত দিয়ে পলাতেও পারে। শাশুড়িটা আবার ভালো। আমার আব্বা কানলে, ধরো যে এত কিছু দিয়ে আয়োজন করে খাওয়াই, শাশুড়িটা খুবই ভালো। তাই তো আমাকে ফোন দিয়া শাশুড়ির সাথে কথা কলেই আমার কথা বাদ, মানে মিয়ার কথা বাদ, খালি আমার আব্বার কথা শুট করে। ওই শাশুড়ি একটু আনন্দ মানে মজা টজা পাই, ওই জন্য আনন্দ পাই। এই জন্যই ধরো যে আমি আসলেই আমার আব্বাকে নিয়ে আসতেছিল। তাই? খুব খুব আনন্দ, তখন সেই আপ্যায়ন ছিল। শ্বশুর শালা খুবই গিফটি, এরা কিছু কিনতে চায় না, বাসি মানুষের বাড়ি থেকে চায় আনে, ওই ফ্রিজে থুয়া দেয়, ওই আবার গরম করে খাওয়ায়। তাহলে আবার ডাক দি, দেখি কইতে আছে। আম্মা। আব্বা, জামাই এসে, হ্যাঁ, এই জামাই দাওয়াত দিন গেল, ছোট ডাক, সাথে বড় ডাকে যে নাকি, তুই আর দাওয়াত দিছিল নাকি? তুমি তো নিজেই ফোন দিলা আমার সামনে, ভুলে গেছাও? শালা এখন কইতেও পারিনি, সইতেও পারিনি। দাওয়াত তো আমি দিইনি। আব্দুল্লাহ কি দাওয়াত দিলি? না, ও তো দাওয়াত দেওয়ার কথা লে, ও তো আমি তো মানা করে দিছি। জারি বড় জামাই, মানে এর কাছে ছোট জামাই খাইতে চলে আসে মনে হয়। খাইস্টা জামাই তো দাওয়াত দেওয়া লাগে নাই, একলাই আইছে। হ্যাঁ, দুই জামাই তো আইছে, কি আর করার। স্যার জামাই কলে ভিতরে ডাকিলা, চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মা, আব্বা। ভালো। ভালো আছো তাহলে সব? হ্যাঁ ভালো আছে, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো হয়েছে। তো আসলে তাহলে হয়, আসলো। দাওয়াত দিছিলেন, না আসলে আবার রাগ করতে পারেন। আপনার মিয়া আসতে চাইলে, আপনি কে আসতে কে? কইছিলেন, আসতে চাইলে কোথায় শরীর খারাপ, তুমি একলাই যাও। তুমি রাখার দরকার ছিল কি তাহলে? মিয়া একজন আসে নাই। হ্যাঁ, মিয়া এখন পরের বাড়িতে বিয়া দিয়েছেন, মিয়া পর, আমরা আপনার নিজের সওয়াল। আমরা আইসপোলাতে কেডা আসবি, অধিকার আপনার উপর আমারই বেশি। আইসপোলা মানে আইসা আর কি করার। তোমার জামাই, তোমার আব্বা আসে নাই? আব্বা এখন আসবে আর কি করি, বিয়ার 5-7 বছর হয়ে গেল, আপনারা দাওয়াত দেওয়াই ভুলে গেছেন। আমার আব্বা আবার কি করে আসে দাওয়াত? আমি এখন ধরেন যে নতুন জামাইয়ের উদ্দেশ্যে আমার আশা, যে মন খারাপ করবি না নতুন জামাই, এই জন্য আমি আসলাম। তোমার আব্বা ডাক নিয়ে আসতে সাথে। আচ্ছা আম্মা, ওই সামনে বার আবার আনবো নি আসার সময়।
ওই কুরমাইদ আছে, কুরমাইদে আপনার মানে হচ্ছে বয়েক আর হচ্ছে আমার আব্বা একসাথে দিয়ে পাঠাবেন, আমি আসবো না নি। কে বা ছোট জামাই, তোমার আব্বা আসলো না? না মা, আব্বা মা তারির খালি বিয়ের খোঁজ লাবা কে মেয়া দুটি আসে না, ওই কথা তো একবারে করলি। হ্যাঁ, খালি তোর হচ্ছে এই পর পরিষদ দিক নজর খালি। তা, দাও, চলো চলো ঘরে, চলো চলো চলো, চলেন আব্বা চলেন, ভাই চলো চলো। আচ্ছা জামাই আসো। জামাই, হ্যাঁ মা, তাহলে তোমরা ঘরের ভিতর যাও, আমি তোমার আব্বা বাজারে দিয়া পাঠাই। ঠিক আছে, তোমার তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, হাট বাজার করতে হবে। হয় আম্মা, আব্দুল্লাহ আব্দুল্লাহ ঘরের মধ্যেই আছে। আছে ঘরে। আচ্ছা যাও। দাও, 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 দাও। এই কে রে? এই খালি তোর তো আমার বাপের খালি তোর খোঁজ করে। হ্যাঁ, আরে তুমি বুঝো না, নতুন জামাইয়ের আব্বার খুঁজলাম কি জন্য তুমি কি জানো? না ওই ওর আব্বার খোঁজ নিলে জামাই ভাবে যে না আমার সে শ্বশুর শাশুড়ি খুব ভালো, আমার আব্বা আম্মার খোঁজ রাখে। তো বুঝবে না এসব। আমি তো ছোট সালাম বুঝিনি, তুই যে কি জানে খোঁজলিস আমার ভালো করে জানা আছে। আচ্ছা ওইসব কথা বাদ দেওয়া, এখন বাই জামাই আছে, জামাইকে এখন সম্মান করতে হবে। বাজারে যায় তুমি হচ্ছে মাছ, বড় দেখি মাছ কিনে আনো, আর যা যা লাগে সব কিনে আনো। বাজারে যাবো না, যাবো খুশি বাজারে যাবো, যে চা আছে, পোষা বাসি খাবার আছে, ওটি গরম টরম করে দিয়া পার কর আগে। তাই হয়, বছরে একটা দিন জামাই আইসে। ওই হবে না, মেয়ে আসে নাই, যা খাওয়া পার কর গা। এখানে আজকেও না একদিন থাকবি নি, বড় যাওয়ার টাইম লাগছে, 10-15 দিনে যাবি নাকি না যাবেন তার না, ঠিক আছে ওটি দেখ দেখ গা, যা যা, আমি এদিক থেকে আসি তাহলে, যা। এই দুলা ভাই আইছে, দুলা ভাই আইছে। আরে ভাই। আরে ভাই, কি অবস্থা? এই তো ভাই। এই তো, লাও লাও ভাই। লাও। কি লেছেন এটি ভাই? আরে নতুন, আব্দুল্লাহ আনিলে ধরো, ভাই এটি। আব্দুল্লাহ মিষ্টি ধরো আগে। এটি ধরো, এটি ধরো, তুমি খায়া দেখো নি, চলো এটি আচ্ছা নতুন ভাই, কোম্পানি, চলো। নতুন, হ্যাঁ সেই স্বাদ হবে। চলো। কে রে বেটা? কি আব্বা? যাও কি তোরা কি মা ও বেটা মিলে গোপনে কি পোলাও ভাত খাওয়াছিস নাকি রে? কি কন আব্বা, আপনি এগুলা কি করছেন? এ দুটি যাও হয়েছে, 10-12 দিন পার হয়ে আছে, তা যাওয়ার কোনো নাম গন্ধ নাই, তা যাচ্ছে নাকি জানলে? হই আব্বা, আপনিও পাগল। আম্মা ভালো মন্দ রান্ধবে জানি, আমি ফ্রিজের লকারে তালা মারি, চাবি আমার পকেটে রেখে দিয়েছি। এই না হলে আমার বেটা। আর ওই আম্মা একদিন রান্ধে 7 দিনে পচা ভাত পচা বাসে খাচ্ছে। ছোট জামাই তো দুলা ভাই তো খাতে পারে না, এই বড় দুলা ভাই ঘষা ঘষ খালি খায় যাচ্ছে আব্বা। ওর দাদা খাইসটা কি আমিও তো জানি। হ্যাঁ হ্যাঁ আব্বা। তো ইয়া করে শুনে, এখন ঈদের মধ্যে যাও ওই দুটি আইছে, বড় ডাক্তার মনে করে 5 বছর ধরে বিয়ে আইছে, মেলা জামা কাপড় দিছি মনে করে, তাও একটা দুটি তো হবি, ছোটটা নতুন আইছে, এটি যেন কিছু না কই খারাপ হবে নি। তাহলে ইয়া করে শুনে, আমি তো 200 টাকা দিচ্ছি, ওই কোট প্যান্ট কিনবি তো কইছে নাকি? আব্বা কি করেন আপনি এগুলা? 200 টাকা তো এখন একটা সিরা লুঙ্গিও হয় না। আমি তাই বলে আব্বা আপনি দেন, আমি চলে গেলে আপনি দেন, আমার পারার জন্য আব্বা। বেটাটা আমার কষ্ট বুঝলি না, তাহলে কি করবো, বড় জামাকে ডাক দিই। তুফান, বাবা জামাই এদিকে আসো তো। আব্বা ডাকলেন? হ, ডাকলাম জামাই এই তোমার। 10-12 দিন হলে আপনার বাড়িতে আসছি, আজকে কেন ডাকলেন? মনে হয় কিছু দিবেন। হ, তুমি যে খাইছি টাকা না দিলে তো যাবে না নি। বসো বসো, এনে বসো, একটু কথা কই। কন আব্বা কন, আপনি তো অপমান করতে আর কম রাখেন না, আমু ওইরকম অপমানে কিছু মনে করিনি। জানি তো আমি। শোনো, কন। ওই যেহেতু ছোট জামাই আইছে, নতুন জামাই, এখন 2 ভাইরা একসাথে আইসাও, ইয়া করো, ওই 500 টাকা দিচ্ছি, তুমি ইয়া করো, ওই জামাই শার্ট প্যান্ট কিনতে কইও। আমার লাগে কিছু দেন নাই? তোমাক তো মেলা দিছি, 5 বছর ধরে বিয়া দিছে, তাও তো তোমাক তো মনে করো 5 বছরে একখান 2 কিন্তু নিয়ে দিছি তো আমি। মেলা দিচ্ছেন, প্রতি ঈদে 5টা-7টা করে দেন। তো ইয়া করো তাহলে, ধরো এই 200 টাকা নিলে তুমি তো শার্ট প্যান্ট কিনে নিও তাহলে। শার্ট প্যান্ট একটা যে বিলাই জাঙ্গি বেরোছে নতুন, জাঙ্গিও তো হবে না নি। আচ্ছা শার্ট প্যান্ট কি করে হবে? একটা কাটা লুঙ্গিও হবে না নি আব্বা। ও ভালো কথা মনে করছে, তাহলে কাটা লুঙ্গি তাহলে তুমি কিনে নিও, যাও।
আর এই টাকাটা ছোট জামাক দিয়া দিও। যাও বাবা, এখন তোর বাড়ির দিক তোমরা চলে যাও, মেলার দিন আসো, ওদিন থাকলে মানুষ খারাপ। মার হাতের সালুনের যে রান্নার স্বাদ, আরো 1 মাস 2 মাস থাকতে মনে যাচ্ছে, এই কুরবানির দাও এখানে করে যেতে মনে যাচ্ছে। কিন্তু শালা তো আব্বা, শ্বশুর আব্বাকে যে কি করবো এখন কিছু করতেও পারতেছি নে। ওই যাও যাও, বাড়ির দিক চলে যাও, যাও। আরো 2-3 দিন থাকতে চাইলাম আব্বা। শালারি তোরে জামাই কয় কি, শালারি তোরে জামাই দি খাইতে আবার কয় 2-3 দিন থাকতি। হ্যাঁ, আব্বা এই টাকাটা একটু কাটা কাটা লাগতেছে। তাহলে কাটা হলে দিয়া যাও, তাহলে তুমি বাড়ি থেকে কিনে আনলে দাও তাহলে। না চলে যাবেন সমস্যা হ্যাঁ? নাই, চলা দেবো নি। যা দিছেন ধরেন যে এই টাকা যে কি কব নি, আপনি কিছু কবার নেই। যাও যাও, বাড়ির দিক দাও, গাছটি বলতে সব দেখো, আব্দুল্লাহ বেদিত খাইছে, তুমি তাদের বাড়ি যাও, যাও একটা যে টেডি শার্ট কিনবো, যাও যাও আপনি আর যাও, দিলেন না। যাও, বাড়ি যাও। শালারি তোরে জামাই টেডি জামা কিনে, হ্যাঁ? একটা টেডি শার্ট কিনতে গেলে 500-700 টাকার দাম, হ্যাঁ? 200 টাকা দিয়েছে কাটা লুঙ্গি ওই পরি খাগা। তুই 700 টাকা না দি, আমার ওই 7,000 টাকা ফুরাই দিবি নি এই কয়েকদিনে। তার হিসেবে ভালো হয়েছে, মিয়া ডালি আসে নাই, আবার আছে 10-12 দিন, যা দিছে ওই তো মেলা। আল্লাহ খাইটা সুদা জামাই কোথাকার। 700, এখন 700 টাকা তো ভাই রাখতো, 500 দেওয়া যাবে না। 500 টাকা আপাতত সাইড করে রাখি। আর 200 টাকা ভাই রাখ দিগি, কব যে আব্বার ঘর বাড়ি দিতে অভাব, যে আমি আমি নাকি আগে নিছি, আমি পুরাতন হয়ে গেছি, তা আমাকে দেয় নাই, তা আমি আর রাগ করিনি। তোমাকে 200 খান টাকা দিছে, তো তুমি লেও। তাই কই কি জামাই দেখি কি কয় ভাইরা, আমার দেখি ভাইরা নতুন জামাই তো লিবিনি, যা দিবনি তাই লিবি দেখি। ভাইরা হ্যাঁ ভাই, বসেন ভাই, বসেন বসেন। মেলা দিনই তো থাকলাম। হয় ওই আব্বা ডাকিছিল কি জন্য, শুনলাম আব্বা ডাকলো আপনার। আব্বা দেখলো, এখন ডাকি এমন কথা কইলো ভাইরা, আমার মন খারাপ হয়ে গেল। কি কথা? কয় যে বাপ তোমরা মেলা দিনই থাকলে, তা এখন বাড়িতে যাও, না হলে মানুষ জিনিস পাড়ার মানুষ জিনিস খারাপ করবে। হয় এই জন্য বলতেছে যে বাড়িতে যেতে হবে। এখন এখন তো আসলে বাড়িতে আসলেও যাওয়া তো আর দরকার, 10-15 দিন হলে থাকতেছি। হয়, মেলা দিনে হয়ে গেল, আপনাকে তো মেলা দিন আগেই বললাম, 5-6 দিন গেল, তখনই বললাম বাড়িতে চল যায়, আপনিই তো আমাকে জোর করে রাখলেন। বললাম যে যদি 1000-5 টাকা দেয়, দুই ভাইয়েরা 2500 করে ভাগ করে নিতাম। কিন্তু কি কাম করিস জানো? কি কি করছে? এই দেখো, এখন 200 টাকা তোমাকে দিতে বলিছে, আর আমাকে বলতেছে যে ঘর বাড়ি দিলাম বাপ, তুমি পরে লিও, নতুন জামাই এই 200 খান টাকা দিও, জামাই এখন যা খুশি কিনে নিবি না। এখন তুমি এই টাকাটা নিয়ে তুমি হচ্ছে ইয়া করো গা, ওই একটা হচ্ছে কাটা লুঙ্গি কিনিও, আর একটা বিলাইওয়ালা জাঙ্গি কিনিও। বিলাইওয়ালা জাঙ্গি কিনলে তোমার বড় বোন খুব খুশি হয়। তাই? কয় যে খালি বিলাইওয়ালা জাঙ্গি পরো, তুমি কিনিও। 200 আমি টাকা না। আমি লিবো, আপনি বড় ভাই থাকতে আমি কি না, করে লিব? আমার আমার আমি ধরো আমি তো আগে নিছি, আগে তো মেলাই খাইছি, তুমি এখন আপাতত লেও, তুমি ছোট বুঝো না। আপনি বড় ভাই থাকতে এইভাবে ভাল লাগলো না। না তুমি লেও লেও লিয়া লিয়া ওই একটা কাটা কাটা জাঙ্গি কিনিও, মানে কাটা লুঙ্গি কিনিও, আর একটা টেডি তোমার টেডি শার্ট আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শার্টের পরিবর্তে একটা টেডি জাঙ্গিও বের হয়েছে। তাই হ্যাঁ, ওই জাঙ্গিটা তুমি লিও, দেখবে ছোট বোন আমার দেখি সেই খুশি হবে। হবে না? এই একটা কাটা লুঙ্গি আর একটা টেডি জাঙ্গে হবে না এই টাকা? এখন না হলেও তুমি দিয়া হলেও এর সাথে মিলাই লিও। কি করবে ধরো যে শ্বশুরটা তো খুব কীর্তি, শ্বশুর মানে এখন কি করবো, শ্বশুর সমাজে চলে না। যদি শ্বশুরটা পাল্টা নিতে পারতাম, শাশুড়ি আরেক জায়গায় বিয়া দিয়া, তবে মনে হয় ভালো হইতো। শ্বশুরটা ভালো লাগে। শ্বশুর ভালো না ঠিক আছে, শাশুড়িটা কিন্তু খুব ভালো, খুব আদর করে। শাশুড়ির জন্য এখানে আসি, নাহলে আসতাম না। আমার হাতের সালুনের রান্না এত স্বাদ। খুব স্বাদ, এই জন্য আরো আমি মনে করছি আরো 15টা দিন থাকবো। কিন্তু শ্বশুরে যে খাচ্ছ, শ্বশুর এখন মুখের পুরো এসে করছে যে চলে যাও, না যাও তো উপায় নাই। পাড়ার মানুষ আপনার এতই কথা কয় যে মেলা দিন থাকে আপনি। আমি আসলে আবার মেলা দিন থাকি, 1 মাস 2 মাস। হ্যাঁ হ্যাঁ, এলাকার মানুষ তো তাই বললো যে এই তোমার বড় ভাই মেলা দিন থাকে। মানুষ তো বুঝেন আমি কি জন্য থাকি, মানুষ আমাকে শেষর মনে করে। কিন্তু আমি যে মায়ের হাতের যে সালুনের যে স্বাদ, তরকারির যে স্বাদ, মানে আমার মনে হয় যে আমি এখানেই থাকি, ঘর জামাই থাকি, কিন্তু শ্বশুরের লাগে থাকতে পারিনি। শ্বশুরের জিরম জিরম কথা কয়, আমি সহ্য করে থাকি, তাই আমি একটু শেষর তো,
চলে যাবে। আচ্ছা ভাইরা ওই ইয়া করে ওই বড় ভাইরা তুমি এবার যদি আসো তাহলে আমাকে ফোন দেওয়া আগে দুই ভাইরা একসাথে আবার আসবো নে। হ্যাঁ, দুই ভাইরা মিলি শ্বশুরের জাত করবো। আচ্ছা ঠিক আছে, শ্বশুর শালা জাত হবি না। ঠিক আছে, তাহলে আমি একটা টেডি। টেডি জাঙ্গি কিনো, দেখো ছোট বোন আমার খুব খুশি হবে। তাই আমার আপাও খুশি হয়। সেই খুশি হয়, খালি কথা তুমি জাঙ্গি কিনলে টেডি আলা জাঙ্গি কিনবে, টেডি আলা জাঙ্গি কিনবে। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা এখন বাড়িতে যাই নাকি? বাড়িতে যাই, মেলা দিন থাকা হয়ে গেল, আর হ্যাঁ। একটা দিন থাকলে মনে হয় ভালো হতো গো। না থাক, মানুষ খারাপ করবে। বাড়িতে গেলে ধরো আবার এক পকেট চাল, প্রতিদিন ধরো যে 1 কেজি করে চাল আমার লাগে, তাহলে ধরো যে আমার ধরো যে টাকা পয়সা নাই, বাপ চালাই, ধরো যে শ্বশুরের পুদ্দে হচ্ছে ফাঁকি দেওয়া খায় যদি থাকতে পারলো নি, কি ভালো হইলো নি। যাই। চাল কিনা লাগবে না, বাপের কাছ খেয়েছে। যাই হোক, তাহলে চলো যাই। শ্বশুর বাড়ি আর কয়দিন থাকবে? হ্যাঁ বাড়ির দিকে যাই তাহলে, চলো।